সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। $23 বিলিয়ন মূল্যের চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চীনে অনুষ্ঠিত হয়ে গেল ২১তম চীন আন্তর্জাতিক কৃষি বাণিজ্য মেলা। এবারে মেলায় কৃষিক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ফোরাম এবং দারিদ্র্য থেকে উত্তরণে কৃষি পণ্যের প্রচারমূলক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ১ লাখেরও বেশি দর্শনার্থী এবং প্রায় ৫০,০০০ ক্রেতা অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। কৃষিখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতির নতুন নতুন মডেল অত্যাধুনিক সফটওয়্যার প্রদর্শনের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হল ২১তম চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেড ফেয়ার বা চীন আন্তর্জাতিক কৃষি বাণিজ্য মেলা। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ শহরে আয়োজন করা হয় এই মেলার। এবারের মেলায় ২৩.৬ বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তিও স্বাক্ষর করেন অংশগ্রহণকারীরা। কৃষিজাত পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং পরিবেশের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি পণ্য ছিল এবারের মেলার মূল আকর্ষণ। বিশেষ করে কৃষিকাজকে আরও সহজ ও দক্ষ করে তুলতে সক্ষম স্বয়ংক্রিয় ট্রাক্টর, ড্রোন এবং বিভিন্ন ধরনের সেন্সরযুক্ত যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় কৃষিক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ফোরাম এবং দারিদ্র্য থেকে উত্তরণে কৃষি পণ্যের প্রচারমূলক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ৩,০০০-এরও অধিক প্রদর্শক, ২০,০০০-এর বেশি পণ্য প্রদর্শন এবং ১ লাখেরও বেশি দর্শনার্থী, প্রায় ৫০,০০০ ক্রেতা অংশগ্রহণ করেন। মেলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রদর্শনী বিভাগে কাজাখস্তান সহ ১৫টি দেশের ৬০টিরও বেশি কোম্পানি শত শত কৃষি পণ্য প্রদর্শন করে। মেলায় বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভাবনগুলোর মধ্যে ছিল চীনের বিজ্ঞান একাডেমির তৈরি একটি ৬ টন ওজনের ৩ মিটার উঁচু চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রাক্টর। এই ট্রাক্টরটিতে রয়েছে স্বয়ংক্রিয় ড্রাইভিং, বাধা এড়ানো এবং স্বয়ংক্রিয় পথ পরিকল্পনার সক্ষমতা। অপারেটররা মোবাইল অ্যাপ বা ট্যাবলেটের মাধ্যমে এটি পরিচালনা করতে পারবে। উদাহরণস্বরূপ, এটি ১ ঘন্টায় প্রায় ২ হেক্টর জমি চাষ করতে পারে, যার অর্থ এটি যদি ১০ ঘন্টা পরিচালিত হয় তবে একদিনে ২০ হেক্টর জমি চাষ করতে সক্ষম। এবারের মেলায় বিভিন্ন ধরনের স্মার্ট কৃষি ব্যবস্থা এবং সরঞ্জামও প্রদর্শিত হয়েছে, যার মধ্যে কিছু কিছু আন্তর্জাতিক বাজারেও প্রবেশও করেছে। এই মেলায় ১২টি কোম্পানি ৪০ ধরনের অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে ধরে। এই যন্ত্রপাতিগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল সম্পূর্ণ বৈদ্যুতিক লন মাওয়ার। এই লন মাওয়ারটি দেখতে অনেকটা ভিন্ন। এর ৬টি চাকা রয়েছে এবং চোখের মতো ২টি হেডলাইটও রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই লন মাওয়ারটি খুব সহজেই উঁচু নিচু জমিতেও কাজ করতে পারে, এমনকি এক জায়গায় দাঁড়িয়ে ৩৬০ ডিগ্রি ঘুরতেও পারে। এছাড়া এবারের কৃষি বাণিজ্য মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবিত একটি স্বয়ংক্রিয় শাকসবজি রোপণ যন্ত্র প্রদর্শিত হয়েছে, যা রোপণের দক্ষতা বৃদ্ধি এবং শ্রম খরচ কমাতে ডিজাইন করা হয়েছে। এই যন্ত্রটি ক্ষেতের মধ্য দিয়ে চলতে থাকে এবং ৪৫ সেন্টিমিটার দূরত্বে সারি সারি করে চারা রোপণ করতে পারে। যদিও এর গতি ধীর মনে হতে পারে, তবে এর দক্ষতা হাতের কাজের চেয়ে অনেক বেশি। এটি একই সঙ্গে চারা উত্তোলন, রোপণ, ঢেকে দেওয়া এবং ফসলের ধরনের উপর ভিত্তি করে স্পেসিং সামঞ্জস্য করতে পারে। চীন আন্তর্জাতিক কৃষি বাণিজ্য মেলা বর্তমানে একটি বৈশ্বিক মঞ্চ, যেখানে কৃষি খাতে নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং অভিজ্ঞতা তুলে ধরা হয়। এবারের ৬৮টিও এর ব্যতিক্রম ছিল না। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের কুনমিংকে বলা হয় চির বসন্তের শহর, আর সেখানে অর্কিড চাষের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন চীনের তাইওয়ান থেকে আসা একটি পরিবার। বাবা ও ছেলের এই অর্কিড বাগান থেকে বছরে হাজার হাজার অর্কিড রপ্তানি হচ্ছে বিশ্বের বেশ কটি দেশে।
শুরুতে একটি দেশে গেলেও এখন কুনমিংয়ের এই পারিবারিক বাগানের অর্কিড যাচ্ছে অন্তত 12টি দেশের বড় ফুলের বাজারে। বিস্তারিত থাকছে ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীনের তাইওয়ান থেকে তারা এসেছিলেন মূল ভূখণ্ডে। পরিবারের বাবা ও ছেলে তাদের পারিবারিক অর্কিড ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে করেছেন অক্লান্ত পরিশ্রম। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে তারা গড়ে তুলেছেন এক চমৎকার অর্কিডের বাগান। স্থানীয় প্রশাসনের নীতি সহায়তা এবং ফুল চাষের অতুলনীয় সুবিধা কাজে লাগিয়ে এই সাফল্য অর্জন করেছেন তারা। 12 বছর আগে আমি আমার বাবা মায়ের কাজ চালিয়ে যেতে এসেছিলাম। কাজটা ছিল ফ্যানেলপসিস অর্কিড উৎপাদন। ফুল চাষের দিক থেকে কুনমিংয়ের এমন কিছু বিশেষ সুবিধা রয়েছে যা বিশ্বের অন্য কোথাও নেই। 2013-14 সালে আমাদের রপ্তানি ছিল বছরে প্রায় 10 লাখ ইউয়ান এবং উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 30,000 ফ্যানেলপসিস অর্কিড। এখন আমরা প্রতি 2 সপ্তাহে প্রায় 35,000 অর্কিড উৎপাদন করছি। চির বসন্তের শহর নামে পরিচিত কুনমিং এখন ফুল উৎপাদনের প্রাণবন্ত কেন্দ্র। চীনের তাইওয়ান প্রণালীর উভয় দিক থেকেই উদ্যোক্তাদের আকর্ষণ করে চলেছে শহরটি। চেন তাদের কোম্পানির রপ্তানি বাজারের অসাধারণ প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। 2012 সালে তাদের একমাত্র রপ্তানি গন্তব্য ছিল ভিয়েতনাম। এখন তাদের বাগানের ফুল যাচ্ছে বিশ্বের 12টি বাজারে। কুনমিংয়ে একটি গতিশীল ব্যবসায়ী পরিবেশ আছে, তাই আমাদের সবসময় নতুন কিছু উদ্ভাবন করতে হয়। এখানে আমরা যা অর্জন করার চেষ্টা করছি তা হলো পণ্যের মূল্য সংযোজন এবং গ্রাহকদের পছন্দ অনুযায়ী পণ্য কাস্টমাইজ করার সুযোগ দেয়া। কুনমিংয়ের শক্তিশালী নীতিগত সহায়তা, অনুকূল ব্যবসায়িক পরিবেশের সঙ্গে ছেনদের রয়েছে নিজেদের দক্ষতার বিকাশ ও ধীরে ধীরে বেড়ে ওঠা আত্মবিশ্বাস। সেই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ফলে ভবিষ্যতে আরও অনেক ব্যবসায়িক সুযোগ তৈরি হবে বলেও আত্মবিশ্বাসী ক্রিস্টোফার চেন। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গ্রিনহাউস উৎপাদন ক্ষেত্র কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনাও করেছেন তারা। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীন জুড়ে মোট 120 মিলিয়ন টন শরতের শস্য কিনেছে গ্রিন এন্টারপ্রাইজগুলো। চীনের জাতীয় খাদ্য এবং কৌশলগত সঞ্চয় প্রশাসন এই তথ্য জানিয়েছে। হনান, চিয়াংসু, হেলংচিয়াং এবং আনহুয়ের মতো প্রদেশগুলো মধ্যম ও শেষ মৌসুমের চালের ন্যূনতম ক্রয় মূল্য নির্ধারণ করেছে। এই 4টি প্রদেশে শস্য চাষিদের ফসল বিক্রির সুবিধার্থে 200টিরও বেশি ক্রয় স্পট স্থাপন করা হয়েছে। বর্তমানে দক্ষিণাঞ্চলে মধ্যম ও শেষ মৌসুমের ইন্ডিকা চালের ক্রয় প্রায় 40 থেকে 50% দাঁড়িয়েছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে জাপানিকা চাল কেনার পরিমাণ প্রায় 20%। উত্তর ও উত্তর পূর্ব চীনে ভুট্টা কেনার পরিমাণ 20% থেকে 30% দাঁড়িয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে সয়াবিনের পরিমাণ প্রায় 15%। আরবিকা কফির জন্য বিখ্যাত চীনের ইউনান প্রদেশ। কফির উৎপাদন ও রপ্তানিতে চীনের শীর্ষস্থানীয় এই অঞ্চল। এখন চলছে এ অঞ্চলে কফি সংগ্রহের মৌসুম। সংগ্রহ শেষে এখানকার কফি চলে যাবে ইউরোপের বিভিন্ন দেশে। পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ অঞ্চলের পুয়েট সিটির কফি রপ্তানি হয়েছে 19,000 টন, যা গেল বছরের একই সময়ের তুলনায় 376.9% বেশি। বিস্তারিত থাকছে হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে। স্টারবাকস ও নেসক্যাফের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো কফি সংগ্রহ করে চীনের ইউনান প্রদেশ থেকে। সবুজ পাহাড়ে ঘেরা প্রদেশটিতে কফির চাষ হয় পাহাড়ের বাঁকে বাঁকে। সাধারণত বছরের এই সময়টাতে এখানে সংগ্রহ করা হয় কফির দানা, যেখানে বিভিন্ন কফি প্রতিষ্ঠানের কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন তাজা দানা সংগ্রহের কাজে। সংগ্রহের পর এই দানাগুলো প্রক্রিয়াকরণ করে তৈরি করা হয় সবুজ কফি বিন। এর 1 মাস পর করা হয় রপ্তানি। ইউনানে তাজা কফি বিন উৎপাদনে বিশ্বখ্যাত পুয়েট সিটি। চলতি বছরের প্রথম 10 মাসে এ শহর রপ্তানি করেছে 19,000 টন কফি বিন, যা কিনা আগের বছরের চেয়ে প্রায় 377% বেশি। এছাড়াও এই প্রদেশের পাওশান সিটির
গ্রিন কফিও রপ্তানি হচ্ছে। গ্রিন কফি বিনের পাশাপাশি উচ্চ প্রক্রিয়াজাতকৃত কফির রপ্তানিও বেড়েছে। পাওশানের একটি কফি প্রতিষ্ঠানের প্যাকেজিং ওয়ার্কশপে প্রায় 40 টন কফি পাউডার প্যাকেজিং সম্পন্ন হয়েছে এবং তা ইউরোপে পাঠানোর জন্য প্রস্তুত। সাধারণত প্রক্রিয়াজাতকৃত কফি পণ্যের রপ্তানি মুনাফা গ্রিন কফি বিনের তুলনায় প্রায় 15% বেশি। আন্তর্জাতিক বাজারে উচ্চ প্রক্রিয়াজাতকৃত কফি বিক্রির পরিমাণ বাড়ছে। আমাদের কফি প্রক্রিয়াকরণ প্রযুক্তি এখন অনেক উন্নত। এতে করে আমরা ক্রেতাদের সাথে আরও দর কষাকষি করতে পারি। কফি রপ্তানি আরও বৃদ্ধি করার জন্য পণ্যে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। তারা পাওশানের কফির ক্ষেত্রে 31টি স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এতে করে 5 লাখ ইউয়ান শুল্ক ছাড় পাবে তারা। এদিকে চীনের অভ্যন্তরীণ কফি বাজারেও ইউনানের কফির চাহিদা দিন দিন বাড়ছে, যে কারণে অনেক প্রতিষ্ঠানই তাদের উৎপাদন বাড়িয়েছে। গত এপ্রিলে পাওশানের কফি এন্টারপ্রাইজগুলোতে নতুন প্রোডাকশন লাইন স্থাপন করায় তাদের উৎপাদন সক্ষমতা ছাড়িয়ে গেছে 6000 টনেরও বেশি। নতুন ক্রেতারাও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অর্ডার বুক করে রেখেছে। ফলে প্রতিষ্ঠানগুলো এই চাহিদা পূরণের জন্য এখন নতুন কারখানা তৈরিতে মনোযোগী হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমাদের কফি বিক্রি প্রতি বছর 15 থেকে 20% হারে বাড়ছে। এবছর পুরনো ক্রেতার পাশাপাশি নতুন আরও 17 জন যুক্ত হয়েছেন। আমাদের 12,000 টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি নতুন কারখানাও নির্মাণাধীন। ওইটা আগামী বছরের মে মাসে উৎপাদনে যাবে। কুনমিং কাস্টমসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে রপ্তানির পরিমাণ এবং মানের বিচারে চীনে প্রথম স্থানে রয়েছে ইউনানের কফি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সালে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ ছিল পেরু। অ্যাপেকের সহযোগিতার কারণে পেরুর কৃষি খাতের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। পেরু কিভাবে কৃষি খাতে উন্নয়ন করেছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। পেরুর একটি নার্সারি, এখানে চারা উৎপাদনের কাজ করা হয়। ছোট ছোট শাখা বাছাইয়ের কাজ চলছে। এখান থেকে আঙুর গাছের কলম চারা তৈরি করা হবে। 2024 সালের অ্যাপেক বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে স্বাগতিক দেশ ছিল পেরু। অ্যাপেক সহযোগিতার ফলে পেরুর কৃষি খাত অনেক এগিয়ে যাচ্ছে। ব্লুবেরি এবং আঙুর উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে পেরু। পেরুর অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল তার কৃষিপণ্য রপ্তানি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার পেরু ধরেছে অনেক আগেই। অ্যাপেকে যোগ দেওয়ার পর এশিয়া প্যাসিফিক দেশগুলোর বাজারে সুবিধা পেয়েছে পেরু। বিশেষ করে চীনের বাজারে বেশ ভালো অবস্থান গড়ে নিতে পারছে। পেরুর বিকাশমান কৃষি খাতে ভিভেরো ভাইনেডো অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এই নার্সারি টেবল গ্রেপের বা আঙুরের জন্য চারা উৎপাদন করে। 3 দশক আগে প্রতিষ্ঠিত ভিভেরো ভাইনেডো কোম্পানি পেরুর কৃষি খাতের উন্নয়নেও বড় অবদান রেখেছে। এই প্রতিষ্ঠান বছরে 2 মিলিয়নের বেশি গ্রেপ ভাইন তৈরি করে। এখানে কৃষি শ্রমিকরা গ্রেপ ভাইনের কলম চারা তৈরি করে হট হাউসে রাখে। এইসব কলম চারা রোগ প্রতিরোধক শক্তি সম্পন্ন এবং কীটপতঙ্গ এদের সহজে আক্রমণ করতে পারে না। আমাদের একটি গ্রিন হাউস আছে, ফলে আমরা সারা বছর ধরেই উৎপাদন করতে পারি। ফলে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং মে, জুন মাসে বলতে গেলে সারা বছরই আঙুর সরবরাহ করতে পারি। সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোডের উদ্যোগের আওতায় নির্মিত চ্যানসে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ফলে অপেক্ষাকৃত কম সময়ে চীনের বাজারে পেরুর আঙ্গুর পৌঁছানো সম্ভব হবে। চীন ও পেরুর দূরত্ব অনেক, চাহিদাও বেশি। শিপিং কোম্পানিগুলোর প্রক্রিয়াও একটু জটিল। কিন্তু এখন চেনসে বন্দর উদ্বোধনের পর ভ্রমণ সময় অনেক কম লাগবে বলে সুবিধাজনক বিকল্প তৈরি হবে। চীনের বাজারে পেরুর আঙুর ও ব্লুবেরির চাহিদা দিন দিন বাড়ছে। সামনে রয়েছে চীনের নববর্ষ বা বসন্ত উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে উৎপাদন ও রপ্তানি আরও বাড়বে বলে আশা করছেন পেরুর ফল উৎপাদকরা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।